শেখ হাসিনার বক্তব্য ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পিত কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র সহসভাপতি রিজভী। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সুযোগ দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, শেখ হাসিনা হত্যা ও দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ চিঠি দিলেও ভারত এখনও তার কোনো জবাব দেয়নি। তার দাবি, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত পারস্পরিক আস্থার পরিপন্থী আচরণ করছে এবং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পিত কাজ। এ কারণে অনেক চিকিৎসককে তারা বরখাস্ত, পদোন্নতি থেকে বঞ্চিত, দুর্গম এলাকায় বদলির মতো ঘটনা করেছে। তিনি আরও বলেন, করোনা, ডেঙ্গু, হামের মতো দুর্যোগে ড্যাব বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। ভারতের ভূমিকার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ১৫০০-এর বেশি তরুণ শিক্ষার্থী প্রাণ দিয়েছেন। সেই ঘটনার বর্ষপূর্তিতে দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া শহীদদের প্রতি অসম্মান। দেশের স্বাস্থ্য উন্নয়ন প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। ডেঙ্গু পরীক্ষায় বিনামূল্যে সেবা, হাম প্রতিরোধে প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব ডাক্তার শাকিল সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন, ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। তারা শেখ হাসিনার বক্তব্যকে ভারতের ইন্ধন এবং বিদ্বেষমূলক নেপথ্য আচরণ বলে মন্তব্য করেন রিজভী এবং তিনি বলেন যে একটি স্বাধীন সার্বভৌম দেশের বিচার ব্যবস্থা যে রায় হয়েছে সেই রায়ের প্রতি তারা এই আচরণ করতে পারে না।